আজ জুমার দিন আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 121 বার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত দোয়া কবুল করবে এবং তার সমস্ত অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ তাআলা সবকিছু দূর করে দেবেন। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য করে জায়গা খুঁজে পাবে না। এই আমলটি বহুবার পরীক্ষিত। আলহামদুলিল্লাহ, আমি নিজে শুক্রবার আসরের পর আমল করে ফলাফল পেয়েছি। আর আজকের আমলটি হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। আমলটির যে নিয়ম এবং শর্ত রয়েছে তা মেনে যদি আপনারা আমল করেন, আল্লাহ তাআলার কাছে যে নিয়তে যে উদ্দেশ্যে দোয়া করবেন, আল্লাহ তাআলা সকল কিছু কবুল করবেন। বহুবার বাছাইকৃত একটি আমল, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। হাদিসে আছে, জুমার দিন এমন একটি সময় আছে, এমন একটি ক্ষণ আছে যে সময় কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে নেক আশা, নেক উদ্দেশ্য কোনো দোয়া করে একিন এবং বিশ্বাসের সাথে, আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়া পাওয়া পূরণ করে দেন এবং আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। এটি হাদিস দ্বারা বহুবার প্রমাণিত রয়েছে। যদি আপনি অভাবের মধ্যে থাকেন, আপনি এত অভাবে পড়ে গেছেন, কোনো কিছু করতে পারছেন না, দারিদ্রতা আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, অভাব অভাব অভাব, সংসারে শুধু ঝামেলা আর ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নেই, স্ত্রী তার সন্তানের কথা শুনে না, সন্তান তার স্বামীর কথা শুনে না, এভাবে সংসারে একটা অশান্তি লেগে গেছে, সংসারে শান্তি নেই অভাবের কারণে, দারিদ্রতার কারণে। যদি আপনাদের সংসারে দারিদ্রতা থেকে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা এই দারিদ্রতা ঘুচিয়ে দেবেন। যদি আপনি কাউকে হালালভাবে বিয়ে করতে চান, তাহলে আপনি যদি আজকের আমলটি করেন, আল্লাহর রহমতে আপনাকে সেই ব্যক্তি বিয়ে করতে রাজি হবে ইনশাআল্লাহ, এবং বিয়ে হবে। এবং যাদের বিয়ে হচ্ছে না, তাদেরও যদি এই আমল করেন, অল্প দিনের মধ্যে দ্রুত বিয়ে হওয়ার ব্যবস্থা হবে। যদি আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ থাকে, ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের জন্য অনেক যুবক ভাই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের কারণে ঘুমাতে পারছেন না, ঋণের চাপ মাথায় এসে পড়েছে, কি করবে কোনো কিছুই কুল কিনারা খুঁজে পাচ্ছে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি আপনারা আজকে এই নিয়মিত পদ্ধতিতে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাদের চাওয়া পাওয়া পূর্ণ করবেন এবং আপনাদের যাবতীয় অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলার কাছে চাইলেই তিনি আমাদেরকে দেন, কখনো না করতে জানেন না। একটি কথা আপনাকে বলে রাখি, আল্লাহ তাআলা যদি আমার বা আপনার কপালে রিজিকে লিখে রাখেন যে আপনি 200 কোটি টাকা ইনকাম করবেন জীবনে, আপনি সে টাকা ইনকাম করা না করা পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না। আপনি সেই রিজিক শেষ করবেন, তারপর আপনার মৃত্যুবরণ হবে। যদি এখন আপনি অভাবে থাকেন, দারিদ্রতার মধ্যে থাকেন, হতাশ হবেন না, লাতাজান, কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে কাজ করে যাবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে কোনো কাজ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা কোনোদিন কল্পনা করিনি। আমি একটি কাজ করছি, সেটা ফলাফল আল্লাহ তাআলা দেবে। যদি এমন একিন এবং এমন বিশ্বাস রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দেবেন যা আমি কোনোদিন কল্পনা করিনি, যা আমি কোনোদিন চিন্তা করিনি। আপনারা সূরা তালাক আয়াত নাম্বার 3 যাচাই করতে পারেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে, বিশ্বাস করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাক আয়াত নাম্বার 3 রয়েছে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর দোয়ার শক্তি এতটাই যে বান্দার তকদির পর্যন্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি নেই যা আপনার তকদির পরিবর্তন করতে পারে। এখন অনেকে বলতে পারেন, তাহলে আমরা কাজ করব কেন, দোয়া করব আল্লাহ তাআলার কাছে এবং আমরা সব কিছু পেয়ে যাব। না ভাই, এমনটা হবে না। আপনাকে ঘরে এসে দিয়ে যাবে না,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াতও সুন্দরভাবে বলে রেখেছেন যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে কাজের মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে আপনাকে চেষ্টা করে যেতে হবে। আপনাকে চেষ্টা ছাড়া কোনো কিছুই হবে না। তো আজকের এই আমলটি যদি আপনারা ফলাফল পেতে চান তাহলে আপনাকে নিয়ম মানতে হবে, শর্ত মানতে হবে, তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। তা নিয়ম কি আগে জানবো, তারপর আমল করছি অনেকেই বলে ফলাফল পাচ্ছি না, কেন পাচ্ছেন না সেটা শেষেও বলে দেবো ইনশাআল্লাহ। নিয়ম হচ্ছে প্রথমে আপনারা যেহেতু জুমার দিন আপনারা 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়বেন এবং জুমার দিন আসরের নামাজটা পড়বেন। আসরের নামাজ পড়ার পর আপনারা ঘরে আসতে পারেন, বাইরে যেতে পারেন, যে কোনো জায়গায় যেতে পারেন। মাগরিবের আগে এবং আসরের পর যে সময়টুকু থাকে সূর্য অস্তের সময়, ওই সময়টুকুতে আপনাকে দোয়া করতে হবে। ওই সময় আপনি ভালো করে উত্তম রূপে উজু করবেন। উজু করে বা তার আগে যদি আপনি নামাজের পর যদি উজু থাকে আপনারা এই জিকিরগুলো পড়বেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনারা 33 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা ইস্তেগফার এগুলো যখন পড়া শেষ করবেন তখন আপনারা উজু করে এসে আপনারা মসজিদে বসবেন বা ঘরের যে কোনো একটি জায়গায় বসে আপনার ইস্তেগফার পড়বেন। কারণ ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে যা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 এবং আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 যাচাই করতে পারেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরে দেন। সূরা নূহ আয়াত নাম্বার 12। আর আপনারা যদি বেশি বেশি ইস্তেগফার পড়েন তাহলে আপনার মধ্যে বেশ কিছু পুরস্কার দেবেন আল্লাহ তাআলা। তার মধ্যে হচ্ছে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয় তার দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি করেন না। তো আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন এবং ইস্তেগফার যে ব্যক্তি হরহামেশা পড়তে থাকে তার সংসারে স্টিল নাও এখনো যদি কোনো অভাব, দারিদ্রতা, বিপদ আপদ, টাকা সমস্যা, বড় কোনো সমস্যা এবং এমন বিপদে পড়েছে যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না, তাহলে আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তির যে সমস্যা রয়েছে তা দূর করে দেবেন এবং তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো অবশ্যই আপনারা 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না, তাহলে উচ্চারণ ঠিক হবে না, কাজে আসবে না। তো তারপর যারা হচ্ছে ঋণগ্রস্ত রয়েছেন, এত টাকার ঋণ যে ঋণের কারণে মানুষের সামনে যেতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, শান্তি ঘুমাতে পারছেন না, কোথা থেকে ঋণ দেবেন, এমন যদি কেউ থেকে থাকে আর যদি এই দোয়াটি পড়তে থাকে তো ঋণ আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনারা 7 বার পড়বেন। তারপর হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনারা দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন পড়বেন, না হয় ছোট্ট দুরূদ পড়ে নেবেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3 বার পড়বেন, তারপর শেষে আবার 3 বার পড়বেন। দোয়ার শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়ে নেবেন, তারপর আল্লাহ তাআলার শক্তিশালী নামটি পড়ে নেবেন।
আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে, তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নাম হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, এভাবে পড়বেন। আর যে ব্যক্তি ইয়া মুজিবু পড়ে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবে তাই কবুল করবে। আর যেহেতু জুমার দিন আসরের পর ওই সময় হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, তার দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না, যদি তার নিয়ম শর্ত ঠিক থাকে। আর যে ব্যক্তি ইয়া মুজিবু পড়ে বা লিখে সাথে রাখে, সে যদি কাউকে পছন্দ করে হালালভাবে বিয়ে করতে চায়, ইনশাআল্লাহ সে যদি বিয়ের প্রস্তাব পাঠায় তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে। যদি আপনার এভাবে পড়তে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে তখন দু হাত তুলে কায়মনোবাক্যে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে দু চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে যদি দোয়া করতে পারে, আল্লাহর কসম করে বলছি তার দোয়া কবুল হবে। হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই একই না এবং বিশ্বাস কায়মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, যদি শর্ত ঠিক থাকে। শর্ত আপনারা সকলে জানেন, 4টি শর্ত। হালাল খাবার খেতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করা যাবে না, এবং দোয়া করে তাড়াহুড়া করা যাবে না। তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশাগুলো বিশ্বাস হবে দৃঢ়তার সাথে আমার দোয়া কবুল হবে, আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। এমন করে দোয়া করবেন ইনশাআল্লাহ।